দেবাশিস মেহমানের কোচ চেরনিসভ পদত্যাগ করেছেন। একটু আগে সঞ্জয় সেনের সাথে কথা বলছিলাম, উনি বলছিলেন ডামাদলের মধ্যে আমি কিছু নেবো না। তোমার কি মনে হয় আগামী মরশুমে একদম লগ্নিকারী সংস্থার সঙ্গে কথাবার্তা বলে যে টিম, সেখানে কি একজন বাঙালি কোচ হিসেবে সঞ্জয় সেনকে নিলে মেহমান স্পোর্টিং ভালো করবে? এবং কারণ এই জন্যই কথাটা উঠছে, আগামী বছর কিন্তু রেলিগেশন চালু হতে থাকছে। আজকে 24 রাউন্ডের খেলা, 26 রাউন্ডের খেলা হবে আগামী বছর। এরপরে যদি রেলিগেশন চালু না হয় তবে কিন্তু এফএসডিএলও আর দীর্ঘায়িত করতে চাইছে না লিগটাকে। সঞ্জয় সেনের যদি অফার করে, সঞ্জয় সেনের আশা করি প্রথম থেকে নিলে সঞ্জয় সেনের রেজাল্টটা অনেক ভালো করবে। যেহেতু পশ্চিমে আমি খেলেছি, সঞ্জয় সেনের খেলেছো, সঙ্গে খেলেছো, এগেনস্টে খেলেছো, রেলে খেলেছি, কিন্তু ওর যে ডিয়ার ডেভিল ব্যাপারটা, যে লড়াই করার মানসিকতা, এটা কিন্তু ও প্রত্যেক প্লেয়ারকে ঢোকাতে পারে। এবং ও যদি মেহমান স্পোর্টিংয়ের দায়িত্ব নেয়, আমার মনে হয় মেহমান স্পোর্টিং রেজাল্টটা কিন্তু আরো ভালো। মেহমান যে জায়গায় আছে, স্বল্প বাজেটে টিম করে, সঞ্জয় দা কিন্তু দেখিয়ে দিয়েছে অতীতে আইপিএল চ্যাম্পিয়ন হয়, আইপিএল, হ্যাঁ, যে স্বল্প বাজেটের টিম আর যাই হোক, যে ডেডিকেশনটা ওনার আছে সেই ব্যাপারে একদম সেটা খেলার মাঠেও তাই করতো। যখন খেলতাম তখনও কিন্তু এই ডেডিকেশন ছিল, কোচিং করার পরেও সেটা রেখেছে। আশা করি আরও ভালো রেজাল্ট করবে। সঞ্জয় সেনের গুণটা কোথায় কোচ হিসেবে? মানে প্লেয়ারদের সঙ্গে মিশতে পারে সুন্দরভাবে, এবং সবচেয়ে ভালো কি ওর গেম প্ল্যানিংটা খুব ভালো। মানে ম্যাচ রিডিংটা এত ভালো, মানে কোন ম্যাচে কাকে খেলবো না খেলবো, প্লেয়ার থেকে খেলাটা বার করে নিতে পারে। দারুণ, এই ব্যাপারটা দারুণ। প্লেয়ারদের কন্ট্রোল করার ব্যাপার প্রচণ্ড মানে ও খুব মানে মিশতে পারে প্লেয়ারদের সঙ্গে, একদম ডিপলি মিশে যায় বন্ধুর মতো, এবং সেখান থেকে খেলাটাও বার করে।